নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি মালপোয়া। এই মালপোয়া কিভাবে সঠিক মাপ ও একদম দোকানের মতো করা যায় সেটাই আমি করে দেখাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে এই মালপোয়া বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। এই কাপের মাপ করেই সমস্ত উপকরণগুলো নিতে হবে। এরপর এই কাপের মধ্যেই নিয়ে নেব, এই কাপেরই মাপ করে 2 কাপ নিয়ে নেব সুজি। ঠিক মাপটা একই রাখতে হবে। দু কাপ নিয়ে নিলাম সুজি। এই কাপেরই মাপ করে নিয়ে নেব 1.5 কাপ চিনি। এরপর যে উপকরণটি মেশাবো সেটা হলো 1 চামচ মৌরি। মৌরিটা একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। মৌরিটা ভেজে নিতে হবে যতক্ষণ না মৌরি থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ আমি ভেজে নেব। মৌরিটা ভেজে নেওয়া হয়ে গেছে। মৌরিটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা হামানদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন। মৌরিটা গুঁড়ো করে নিয়ে এই ময়দা আর সুজির মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 3 কাপ দুধ। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আরও 1 কাপ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ব্যাটারটা বানিয়ে নেব। এরপর আরও 1 কাপ দুধ দিয়ে দেব। সমস্ত উপকরণটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব এতে 1 চামচ ঘি। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলাপ জল। এরপর আবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি 1 ঘন্টা রেস্টিংয়ে রেখে দেব। যেহেতু সুজি দেয়া আছে, সুজিটা যাতে ফুলে নরম হয়ে যায় সেই কারণে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। আপনাদের হাতে যদি না সময় থাকে 30 মিনিট থেকে 35 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেবেন। এক ঘন্টা রেস্টিংয়ে রাখার পর এবারে আমি ব্যাটারটা দেখিয়ে দেব কেমন হয়েছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে রাখতে হবে।
এরপর মালপোয়াগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা এবারে গরম করে নেব। তেলটা ঠিক গরম হয়েছে কিনা দেখে নেব। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফুলে উঠে পড়েছে। এইভাবেই গরম করে নিতে হবে। তেলটাও ঠিক গরম হয়ে গেছে। এবারে আমি ঠিক মাঝখানটায় মালপোয়াটা ছেড়ে দেব। এইভাবে হতে থাকবে। ফুলে আপনা আপনি ওপরে উঠে আসবে। দেখুন বন্ধুরা, এইভাবেই সব মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়ার মাপগুলো ঠিকঠাক হলে ঠিক এইভাবেই মালপোয়া তৈরি হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আরো একটা ভেজে দেখিয়ে দেব। যেই ওপরে উঠতে শুরু করবে এইভাবে ওপরে তেল ছড়িয়ে দেবেন। তেলটা ঠিক এইভাবে দিতে থাকবে, ফুলে উঠবে। উল্টে দেব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আরো একটা ভেজে নেব। সব মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মালপোয়া হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।